আমরা বাস করছি জাদুকরী এক সময়ে। আমাদের পকেটে বুদ্ধিমান স্মার্টফোন আর হাতে নানা ফাংশনের স্মার্ট ওয়াচ। বিশ্বায়নের যুগে দাঁড়িয়ে আমরা এখন রীতিমতো একজন যন্ত্রমানব। বিশ্বকে বিমোহিত করে রেখেছে ফেসবুক, ইউটিউবের রিকমেন্ডেশন সিস্টেম, চ্যাটবট, বুদ্ধিমান রোবট, স্বচালিত গাড়ি বা অ্যামাজনের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সা, অ্যাপেলের সিরি, গুগল অ্যাসিস্ট্যান্ট। আমরা যেন এখন যন্ত্রের আশীর্বাদে পুষ্ট। একসময় মনে করা হতো কম্পিউটার একটি বুদ্ধিহীন যন্ত্র, এটি শুধু মানুষের নির্দেশনা অনুযায়ী চলতে পারে। সেই যুগের এখন সমাপ্তি ঘটেছে, কারণ মেশিন লার্নিং ও ডিপ লার্নিং প্রযুক্তির মাধ্যমে কম্পিউটার এখন মানুষের মতোই বুদ্ধিমান হয়ে উঠছে। এতদিন কম্পিউটার অনেক যান্ত্রিক কাজে মানুষকে পেছনে ফেললেও কগনিটিভি ও ক্রিয়েটিভিটির মতো মানবীয় বিষয়গুলো ছিল কম্পিউটারের ধরাছোঁয়ার বাইরে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। যেই ধারণাও এখন বদলে যাচ্ছে। লেখালেখি বা চিত্রকর্মের মতো অতি সংবেদনশীল সৃষ্টিশীল বিষয়ও এখন কম্পিউটারের দখলে। কম্পিউটারের এই এগিয়ে চলার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই। কৃত্রিম বুদ্ধিমত্তা বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক প্রভাব রাখতে সক্ষম হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এখন সঙ্গীত সৃষ্টি করছে, ছবি আঁকছে, উপন্যাসও লিখছে। জাপানে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সংবাদ সংস্থা চালু হয়েছিল 2008 সালেই। জাপানে প্রথমবারের মতো সংবাদ পাঠিকা হিসাবে আত্মপ্রকাশ করেছে এরিক নামের একটি রোবট। চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ভার্চুয়াল সংবাদ পাঠককে নিয়ে সংবাদ পরিবেশন করা হচ্ছে। মলি হচ্ছে পৃথিবীর প্রথম রাঁধুনি প্রতিষ্ঠান, যেখানে রোবট দিয়ে রান্না করা হয়। তবে শুনতে যতটা সহজ আর সুখের মনে হলেও চিন্তার কারণও আছে ঢের। মানুষের সব কাজ যদি যন্ত্রই নিজের কাঁধে তুলে নেয়, তাহলে মানুষ থাকবে কেন? মানুষকেই বা যন্ত্র মানবে কেন? তাই একটি প্রশ্ন উঠেই যায়, যন্ত্র কি পৃথিবী দখল করবে? অনেকেই মনে করেন যন্ত্র যদি মানুষের কাজকে দখল করতে থাকে, তাহলে কর্মসংস্থান সংকট হবে। এটি অনেক মানুষের জীবিকা নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে। আরেকটি সমস্যা হলো নিরাপত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা যদি ভুলভাবে ব্যবহৃত হয়, তা সঠিকভাবে নিয়ন্ত্রিত না হয়, তাহলে তা মানবজাতির জন্য বিপজ্জনক হতে পারে। তবে আশার কথাও আছে, প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, মানুষের সৃজনশীলতা, আবেগ এবং মনুষ্যত্ব, এই সব কিছুই কৃত্রিম বুদ্ধিমত্তার থেকেও অনেক বেশি জটিল এবং নিখুঁত। তাই মানুষের বানানো যন্ত্র হয়তো মানুষের সহায়কই হয়ে থাকবে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।